তো এই হচ্ছে সেই মাঝখানে স্ট্রাকচারটা। সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা প্যান্ডেলে, যে প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে প্রত্যেক বছর কিন্তু এনারা কোনো না কোনো প্যালেসকে আর কি ফুটিয়ে তোলে। আগের বছর ফুটিয়ে তুলেছিল মাইসোর প্যালেস, তো বলে রাখি এবছর ফুটিয়ে তুলতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কিন্তু ফুটিয়ে তুলতে চলেছেন। ৭৭তম বর্ষে পড়লো কিন্তু এবছর কলেজ স্কোয়ারের দুর্গোৎসব কমিটির যে পুজোটা, আর এটাই কিন্তু এবার ফুটে উঠতে চলেছে। আর এই হচ্ছে কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল, সেটা দেখতে পাচ্ছ। আর সামনে এই পুরোটা কিন্তু কলেজ স্ট্রিট, ঠিক আছে। তো এইখানে কিন্তু এই প্যান্ডেলটা এই যে তৈরি হচ্ছে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট। আমি যদি সামনে থেকে দেখাতে পারি তাহলে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি সামনে গিয়ে, বাট ভেতরটা একটু দেখাবো। এখানে এই যে বাঁশের স্ট্রাকচারগুলো উঠেছে সেটা কিন্তু ঠিক এই ছবিতে দেখানো সেই স্ট্রাকচারের মতোই। আমি জাস্ট একটু ছবিটা আরেকবার একটু দেখাবো। দেখো, এই হচ্ছে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস। তো এইবার বলে রাখি যে এখানে কিন্তু এই মাঝখানে এই যে চূড়াটা, এটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, আর দু সাইডে এইরকম। আর এখানে এছাড়াও প্রত্যেক বছর যেটা থাকে সেটা হচ্ছে যে অভিনব লাইটিং, মানে সেটা সুন্দরভাবে কিন্তু প্রজেকশনের মাধ্যমে এই প্যালেসের ওপরে লাইটটাকে আর কি ফুটিয়ে তোলা হয়। তো সেই জিনিসটা কিন্তু থাকবে এবছরও। আবার বলতে বলতে বৃষ্টি নেমে পড়েছে, এই যে আজকে সারাটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর যেহেতু এখনও প্যান্ডেলের আর কি ওপরটা ঢাকা হয়নি, শুধু বাঁশের কাজ হয়েছে, তাই এখানেও বৃষ্টি পড়ছে। তো এই হচ্ছে সেই মাঝখানে স্ট্রাকচারটা। এই মাঝখানে স্ট্রাকচারটা এটা কিন্তু অনেকটাই হাইট হয়েছে, আর দু সাইডটা কিন্তু এই যে এই একটা আর ওই সামনে একটা, এইভাবে হচ্ছে। সামনে দিয়ে কিন্তু মানে খুব সুন্দর লাগবে দেখতে, ওই সাইডটা দিয়ে আমি দেখাবো, ওই সাইড দিয়ে। আর বৃষ্টিটা একটু কমুক, কয়েকটা সিনেমাটিক শট তোমাদেরকে দেখাবো। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे। তো বলে রাখি যে এখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এইখানটাতে আর কি মাতৃ প্রতিমা রাখার যে স্টেজ সেটাকে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সামনেটাতে, এখানে আর কি মাতৃ প্রতিমা থাকবে প্রত্যেকবার। কিন্তু এখানটাতে আর কি যে মেন মণ্ডপটা সেটা কিন্তু তৈরি করা হয়, এবারও তৈরি করা হয়েছে। তবে এবছর দেখতে পাচ্ছি আমি দুটো স্টেজে, মানে দুটো স্টেপে করা হয়েছে, মিডিল থেকে আর কি ভাগ আছে। এখন দেখা যাক যে সেটা কি দাঁড়ায় লাস্টে গিয়ে। আর ভেতরটাতে এখন শুধু বাঁশের কাজই হয়েছে, এরপরে বাটামের কাজ হবে, আর অন্যান্য যেসব প্লাইয়ের কাজ সেগুলো তো বাকি রয়েছে এখনও। বলে রাখি কলেজ স্কোয়ারের এই যে দুর্গাপুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সর্বোচ্চ যে হাইট সেটা কিন্তু 125 ফুট হতে চলেছে। আর এর যে চওড়াটা সেটাও ওই 125-এর বেশি, তার থেকে কম না। আর বলে রাখি যে এবার কিন্তু কাচের কাজ, আমি যতটা শুনলাম যে কাচের কাজ হচ্ছে না, মানে যারা মিস্ত্রি আছেন তাদের সাথে কথা বললাম, তো ওনারা বললো যে পুরোটা কিন্তু প্লাইয়ের কাজ হবে। এই যে বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তো এরপরে কিন্তু বাটাম লাগিয়ে প্লাইয়ের কাজ হবে, এবং সেই প্লাইয়ের কাজের ওপরে কিন্তু সুন্দর করে রং করা হবে, মানে কালারটা ফুটিয়ে তোলা হবে, পার্লামেন্টের যে কালার সেটাকে আর কি ফুটিয়ে তোলা হবে। আর তারপর রাতের বেলা তো সে আলোর খেলা, সেগুলো পরের ব্যাপার। बेनती करत मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। তো এবার কিন্তু এই সুইমিং পুলের এই সাইড দিয়ে এই কলেজ স্কোয়ারের যে পুজো প্যান্ডেল সেটাকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, এই জলের মধ্যে যে প্রতিচ্ছবি সেটা কিন্তু পড়েছে। আর এই পার্লামেন্টের এই যে মেন যে স্ট্রাকচার, মেন যে গম্বুজ, সেটা কিন্তু হাফ আর কি তৈরি হয়ে গেছে, সাইডগুলো এখনও অনেক বাকি। যেহেতু পুজো এখনও 1.5 মাস, প্রায় এখনও 1.5 মাস, তার জন্য কিন্তু এখনও কাজও মানে অনেকটাই আর কি বাকি। তো বলছিলেন ওনারা যে 125 ফুট হতে চলেছে আর কি এই টপটা।
তো সেটা আর কি বুঝতে পারছি যে কতটা হাইট হবে। এখন আমি যতটা দেখতে পাচ্ছি অন্তত 60-70 ফুটের মতো আছে, তো এখন অনেকটা বাড়বে ওনাদের কথা অনুযায়ী। আর এখান দিয়ে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, মানে এই যখন রাতের বেলা লাইটের খেলাটা চলে তখন কিন্তু খুবই সুন্দর লাগে। তো সেই সুইজারল্যান্ডে পার্লামেন্ট কিন্তু তৈরি হচ্ছে এই কলেজ স্কোয়ারে এবং অসাধারণ লাগবে। আর এখানে সুইমিং পুলের যেসব অতিথি, মানে ওরা আর কি এখানের বাসিন্দা, আমরা অতিথি, যাচ্ছে রাজহাঁস। তো কেমন লাগলো আর কি এই কলেজ স্কোয়ারের যে পুজো প্যান্ডেলের আপডেট, ছোট্ট একটা আপডেট ছিল, বেশি বড় করিনি ভিডিও, হালকা পাতলার উপর দিয়ে দেখালাম। কারণ কি কাজ করছে, বাসের কাজ করছে, বসে বসে অত দেখানোর মতো মানে বোরিং হয়ে যাও তোমরা, তো তার জন্য আর কি ভিডিও ছোটো রাখলাম। আর জাস্ট এই দেখিয়ে দিলাম কতদূর কী কাজ এগিয়েছে আর কি হতে চলেছে, ব্যাস। ভেতরে কাজের কাজ কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো আপাতত এটুকুই আপডেট। তো চলো এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি, কলেজ স্কোয়ার থেকে, উত্তর কলকাতা থেকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।